কেমন আছো বন্ধুরা? আচ্ছা, ভালো, আমিও ভালো আছি, তাই না? সবাই বাড়িতে বসে আছো, কারণ করোনা সমস্যার জন্য তোমাদের বিদ্যালয় এখন বন্ধ, আমাদের বিদ্যালয় বন্ধ। কিন্তু আমাদের পড়ালেখা কি বন্ধ রাখবো? না, আমরা আজকে ঘরে বসেই পড়াশোনা করব, তাই না? আজকে আমরা ঘরে বসে পড়াশোনা করব। সবাই আমার সাথে রেডি থাকো। সবাইকে স্বাগত। আচ্ছা, সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াশোনা করাচ্ছি। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, হরগোশিমুলিয়া কেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাটুরিয়া, মানিকগঞ্জ। আজকে আমরা তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। কি বলবো? পঞ্চম শ্রেণীর বিজ্ঞান, অধ্যায় 10, পাঠ হচ্ছে আমাদের জীবনের তথ্য। আচ্ছা, সবাই পাঠটি ভালো করে লক্ষ্য করো। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি দেখতে পাচ্ছি, তাই না? সবাই চিন্তা করো। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। আমরা কি বলতে পারি এগুলো কি? এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে মোবাইল, তাই না? সবাই কি মোবাইল চিনো? ইয়েস, সবাই মোবাইল চিনো। আর এটি কি? ইয়েস, এটি একটি টেলিভিশন। সবাই টেলিভিশন দেখো, তাই না? আমরাও টেলিভিশন দেখি। আচ্ছা, আমরা কি জানি এগুলোর মাধ্যমে আমরা কি করি? এগুলোর মাধ্যমে আমরা কি শুনি বা কি উপকার পেয়ে থাকি? জানো এগুলোর মাধ্যমে কি পেয়ে থাকি আমরা? এগুলো কি উপকার আছে? সবগুলো উপকার আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো, আজকে আমরা করবো আমাদের জীবনে তথ্য। কারণ আমরা এগুলোর মাধ্যমে অনেক তথ্য পেয়ে থাকি, তাই না? তোমরা কি বলতে পারো তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? তুমি কি জানো যে তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? তথ্য কি? তথ্য আমরা কি কি কাজে ব্যবহার করি? এগুলো আমরা আজকে দেখবো, তাই না? এটা কি তোমরা চিনো সবাই? এটার মধ্যে আমরা কি করি? তোমরা কি দেখেছো আগে? হ্যাঁ, তোমরা এগুলো টেলিভিশনে দেখেছো। এর মধ্যে কি বলে? হ্যালো, হ্যালো, তুমি কেমন আছো, তাই না? এটা কি দেখছো? এটা হচ্ছে টেলিফোন, তাই না? এটা হচ্ছে টেলিফোন। আরেকটা কি? এটাও কি? হ্যাঁ, এটা একটি টেলিফোন। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো কি? হ্যাঁ, দেখো তো। ওকে, এগুলো হচ্ছে বই। এগুলো হচ্ছে বই, তাই না? তোমরা বই পড়ো না বাড়িতে? বই পড়ো, ভেরি গুড। এবার দেখো, আমরা আরো অনেকগুলো বই দেখতে পাচ্ছি, কারণ আমাদের অনেক বই পড়তে হবে, তাই আমরা অনেকগুলো বই তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি দেখেছো? এটা কি? কে বলতে পারো? এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে চিঠি। চিঠি দিয়ে আমরা কি করি? চিঠি দিয়ে কি আসে? তুমি কি জানো চিঠির মাধ্যমে আমরা কি জানি? অনেক কথা থাকে, তাই না? বিদেশ থেকে চিঠি লেখা হয়, বিভিন্ন তথ্য আমাদেরকে জানানো হয়, বিভিন্ন খবর জানানো হয়। এগুলি হচ্ছে চিঠি। দেখো, এটা হচ্ছে চিঠি। এগুলো আমরা কি বললাম? চিঠি। তারপরে খেয়াল করো তো, আমরা তোমরা কি তোমাদের এলাকায় এগুলো দেখেছো কখনো? এগুলো দিয়ে কি বলে? হ্যাঁ, অনেক কিছু খবর বলে, তাই না? কখনো কোনো বিপদ ঘটলে বলে, কখনো কি হঠাৎ করে কেউ মারা যায় সেটা বলে, আবার তোমাদেরকে যদি কখনো কোনো কিছু দেওয়া হয় সেটা বলে, আবার নতুন কখন বিদ্যুৎ থাকবে কি থাকবে না, কখনো যদি ঝড় আসে সেটা বলে, মাইক দিয়ে খেলার খবর বলে, কোনো খেলা কখন হবে সেটা বলে। এগুলো বলে না? আচ্ছা, তোমরা দেখেছো, এটা হচ্ছে মাইক, তাই না? এটা তো মাইকিং করে। আর কি দেখতে পাচ্ছ? রেডিও। রেডিও দিয়ে কি বলে? তোমরা কি রেডিও দেখেছো? হ্যাঁ, কেউ কেউ দেখোনি না? আচ্ছা, সমস্যা নাই, অনেকে রেডিও দেখো না, আমরা সবাই রেডিও দেখেছি। রেডিওর মধ্যে আমরা খবর পড়ি, তাই না? তো এর মধ্যে আমরা অনেকগুলো খবর জেনে নেই, রেডিও বা বেতার। এটা কি? এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, টেলিভিশন। এগুলোর মধ্যে আমরা কি জানি? বিভিন্ন রকমের তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নেই টেলিভিশনের মাধ্যমে। এরপরে দেখো মোবাইল। কে কে মোবাইল চালাতে পারো? হ্যাঁ, সবাই পারো, আমিও পারি, তাই না? এগুলো হচ্ছে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় তথ্য। কেউ কখনো যদি বিপদে পড়ে তাহলে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আবার মোবাইলের মাধ্যমে আমরা কি করি?
দূরের কখনো অনেকগুলো খেলা শুনি, খেলা দেখি, ভিডিও কলে কথা বলি, কেউ কখনো বিপদে পড়লে সেগুলো আমরা মোবাইলের মাধ্যমে জেনে নেই, তাই না? মোবাইল বর্তমানে গুরুত্বপূর্ণ। এরপরে কি দেখতে পাচ্ছ? ইন্টারনেট বা কম্পিউটার, তাই না? যেগুলো হচ্ছে সবই আমাদেরকে তথ্য সংরক্ষণ করে তথ্য পেয়ে থাকি। এটা কি দেখো, ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের খবরগুলো আমরা কিভাবে পেয়ে থাকি? রেডিও, টেলিভিশন, বিভিন্ন মাধ্যমে। অনেক যে যারা কি করে জানো, অনেক দূরে সমুদ্রে মাছ ধরতে যায়, তখন যদি তারা কোনো ঝড়ের পূর্বাভাস না জানে, খবর না জানে, কখন জলোচ্ছ্বাস হবে, কখন সমুদ্রে বিরাট করে ঢেউ উঠবে, তাহলে কি তারা স্থলভাগে ফিরে আসতে পারবে না। তাহলে এই জন্য আমাদের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আমাদের বাংলাদেশ মনে করো যে বিদেশের সাথে খেলতেছে, ভারতের সাথে, পাকিস্তানের সাথে, আমরা কি জিতলাম না হেরে গেলাম, এগুলো আমরা তথ্যগুলো কিভাবে জানবো? টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, তাই না? টেলিভিশন, রেডিওতে ধারাভাষ্য আমরা এই যে খেলা দেখতে পাচ্ছি, তাই না? অনেক মজা হয়, এগুলো আমরা দেখে থাকি। আর এখানে কি করতেছে দেখছো তো? তথ্য আদান প্রদান। একজনের তথ্য পায় আর একজনের সেই তথ্য আরেকজনের কাছে দেয়, সঠিক তথ্যটা এভাবে ঘুরে ঘুরে আমাদের পর্যন্ত এসে পৌঁছায়। এখানে আমরা একটা সার্ভার দেখতে পাচ্ছি, তথ্যগুলো এভাবে বিভিন্ন লোকের কাছে আদান প্রদান হয়। আদান প্রদান কিভাবে হয় জানো? তুমি যে তথ্যটা জানো বাংলাদেশ জিতেছে কি জিতে নাই, সেটা তুমি তোমার ভাইয়ের কাছে বলো না, বোনের কাছে বলো না? হ্যাঁ বলো। এভাবে তথ্য তুমি আরেকজনকে দিলা। আবার আরেকটি দেশ জিতেছে কি হেরেছে তুমি কাউকে জিজ্ঞেস করো না? হ্যাঁ জিজ্ঞেস করো। তাহলে তুমি তার কাছে তথ্য জেনে নাও। তুমি যদি তথ্য না জানো তাহলে কি তোমার সমস্যা আছে? অনেক সমস্যা আছে, তাই না? হ্যাঁ, অনেক সমস্যা আছে তথ্য না জানলে। তথ্য জেনে আমরা সাবধান হতে পারি, তথ্য জেনে আমরা কি হতে পারি? অনেক বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি, অপরজনকে আমরা বিপদ থেকে বাঁচার জন্য সাবধান করতে পারি। ফলে আমাদের বিরাট টানানি থেকে সবাই রক্ষা পায়। এটা কি দেখেছো? কিসের ছবি এটা? তোমরা টেলিভিশন দেখো বাড়িতে, এটা কিসের ছবি? হ্যাঁ, করোনা ভাইরাসের ছবি, তাই না? এই ভাইরাস, ওকে, করোনা ভাইরাস, তাই না? এই ভাইরাস আমাদের কি কি ক্ষতি করে এটা আমরা জানি না। কিসের মাধ্যমে? রেডিও, টেলিভিশনের মাধ্যমে। আমরা যদি একজন পর্যন্ত এই ভাইরাসের ক্ষতি সম্বন্ধে না জানতাম তাহলে তো আমরা সবাই আরো বেশি ক্ষতির সম্মুখীন হতাম, তাই না? ফলে সরকার আমাদেরকে বিভিন্ন তথ্য জানিয়ে দেয়, আমরা আবার সবাইকে জানিয়ে দেই, তোমাদেরকে জানিয়ে দিই না? এভাবে তথ্য আদান প্রদান হয়ে সবাই কি হতে পারে? সচেতন হতে পারে। ফলে আমরা বড় বড় রোগ থেকে, বড় বড় বিপদ থেকে আমরা বেঁচে যাই, তাই না? যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার তথ্যগুলো আমরা না জানতাম তাহলে আমাদের ক্ষতি হয়ে যেত না? হ্যাঁ, ক্ষতি হয়ে যেত। তাহলে বুঝলাম তথ্য আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা সঠিক তথ্য না জানি তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সুতরাং আমরা সবাই সঠিক তথ্য জানবো। এই তথ্যগুলো কোথায় কোথায় পাওয়া যায় জানো? হ্যাঁ, আমরা একটু পূর্বে দেখলাম, আবার আমরা দেখবো। এটা কি তোমার এরকম থাকবো না? আমরাও থাকি, তাই না? এগুলো হচ্ছে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার হবে। এগুলো আমরা তথ্যের মাধ্যমে জেনেছি, ফলে আমরা এগুলো এখন ব্যবহার করি। তোমরা কি দেখেছো 1 বছর পূর্বে বা কয়েক মাস পূর্বে মানুষ এগুলো ব্যবহার করতো, গ্রামেতে বাচ্চারা ব্যবহার করতাম? হ্যাঁ, কেউ করে নাই। আমরা এগুলো তথ্যগুলো জানি এখন। এইগুলো না পড়লে কি কি বিপদ হবে? ফলে আমরা সবাই সুন্দর মতো মাস্ক ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্ন হই। ফলে আমরা সবাই বড় বড় রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক দূরে গিয়ে গেছি। আচ্ছা, তাহলে এই তথ্য আদান প্রদান হয়, এগুলো এটা কিসের মাধ্যমে আদান প্রদান জানো? এটা একটা ইন্টারনেটের ছবি। এর মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গার তথ্যগুলো আমাদের কাছে এসে পৌঁছায়। এর মাধ্যমে আমরা প্রথমে খবরগুলো পাই, এরপর আরেকজনকে দেই, এভাবে খবরগুলো আমাদের মাধ্যমে এসে থাকে। এবার তোমরা কি করবে জানো? এই যে তোমাদের বই আছে, তোমরা বাড়িতে বইগুলো মিলিয়ে মিলিয়ে পড়বে। বাড়িতে বই মিলিয়ে পড়লে তোমরা আমার এই পড়াটি আরো সুন্দর মতো বুঝতে পারবে, বাড়িতেও কাজ করতে পারবে, তাই না? আমরা আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে, এগুলো আমরা জানবো। তথ্য বিনিময় জানলাম আমরা, তাহলে আমাদের এই তথ্যগুলো কেন প্রয়োজন জানো? ব্যক্তি জীবনে প্রয়োজন, সামাজিক জীবনে প্রয়োজন, রাষ্ট্রীয় জীবনে প্রয়োজন। আমি যদি তথ্য জানি তাহলে আমি ভালো থাকবো, মানে তুমি ভালো থাকবো, তাই না? আবার তোমার পরিবারের সবাইকে সচেতন রাখতে পারবে। পরিবারের সবাই যদি সচেতন হয় তাহলে সমাজের সবাই ভালো থাকবে, এবং এভাবে
আমাদের দেশের সবাই সঠিক তথ্য জানবো, ফলে আমরা রাষ্ট্রীয়ভাবে সবাই সঠিক তথ্য জেনে অত্যন্ত ভালো মতো বিভিন্ন বিপদ আপদ থেকে সুরক্ষা পাবো এবং অপরজনকে সুরক্ষা দিতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন পৃথিবীর ঘটে যাওয়া বিভিন্ন বড় বড় নতুন নতুন তথ্য বা বিপদ বা কোনো সুফল যেগুলোই বলি না কেন, তথ্য আদান প্রদানের ফলে আমাদের কানে এসে পৌঁছায় এবং সেগুলোকে আমরা সঠিক পথে ব্যবহার করতে পারি। তোমরা এগুলো পারো, তাই না? তোমরা এখান থেকে পারবে, তোমরা এই দেশের ভবিষ্যৎ। তাহলে আমরা দেখতে পেলাম অনেক সুন্দরভাবে এগুলো দেওয়া আছে। এখন দেখো যে আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে কি পেয়ে থাকি, কে কে জানো? আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে কি পেয়ে থাকি? বিভিন্ন মাধ্যম থেকে প্রচুর পরিমাণে কি পেয়ে থাকি? কেউ কি জানো? কেউ কি জানো? জানো না? তথ্য পেয়ে থাকি। আমরা প্রচুর পরিমাণে কি পেয়ে থাকি? তথ্য পেয়ে থাকি। এই তথ্য আমরা কি পেয়ে বসে থাকবো না, এগুলো আমরা আবার আদান প্রদান করবো, ভালো কাজে ব্যবহার করব, অপরজনকে জানাবো, যাতে আমাদের সবাই সচেতন থাকতে পারি, তাই না? আমরা প্রতিদিন যে তথ্যগুলো পাই তার সবই কি সঠিক? তোমরা কি কখনো খেয়াল করেছো? তোমরা কি গুজবের নাম শুনেছো? হ্যাঁ, অনেক গুজব আছে, তাই না? আন্তর্জাতিক এক রিপোর্টে দেখা গেছে করোনা ভাইরাস নিয়ে যতগুলো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম মানে ফেসবুকে প্রচারিত হয়েছে তার শতকরা প্রায় 89% হচ্ছে ভুয়া বা গুজব। তাহলে আমাদের সঠিক তথ্য জেনে নিতে হবে। আমরা পরে বুঝতে পারলাম আমরা প্রতিদিন যে তথ্যগুলো পাই তার সবকিছু কি সঠিক আসলে না, তার সবগুলো সঠিক নয়। ফলে আমাদের অসত্য ভুল এগুলো অপরের কাছে প্রচার বা প্রকাশ করা যাবে না। ফলে সঠিক এবং নির্ভুল তথ্য থেকে আমাদেরকে সংবাদ সংগ্রহ করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। আমরা নির্ভুল তথ্যগুলো সংগ্রহ করবো এবং সে অনুসারে আমরা সচেতন হব। আমরা এখন নিজেকে নতুন কিছু শিখতে পারি, আমরা এখন নিজেকে নতুন কিছু শিখতে পারি। আমি কিন্তু এর আগে বলেছি। আচ্ছা দেখো তো, তথ্য থেকে, তথ্য মানে হলো নতুন কিছু আমাদের মাথায় এসে ঢুকে পড়া, তাই না? তথ্য মানে হলো নতুন কিছু আমাদের মাথায় এসে ঢুকে পড়া। তাহলে আমরা নতুন কিছু শিখতে কি ব্যবহার করে থাকি? তথ্য। আমরা কি ব্যবহার করে থাকি? তথ্য। আবহাওয়াবিদ আমাদের কিসের তথ্য আগে জানিয়ে দেয়? দেখো তো, আবহাওয়াবিদ আমাদের কিসের তথ্য জানিয়ে দেয়? হ্যাঁ, ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাস। আবহাওয়াবিদ এগুলো জানিয়ে দেয় না? আমরা কিন্তু রেডিও টেলিভিশন থেকে জানতে পারি, ইন্টারনেট থেকেও জানতে পারি, তাই না? কখন বৃষ্টি আসবে আমরা সেই তথ্যগুলো জেনে বিভিন্ন ভ্রমণের জন্য আমরা প্রস্তুতি নেই, অথবা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাই না? তোমাদের মারা কিন্তু জিজ্ঞেস করে যে আমরা ধান সিদ্ধ করবো, বৃষ্টি নামবে কিনা। তোমরা কিন্তু ইন্টারনেট থেকে বলে দিতে পারো। টেলিভিশনে প্রতিদিন খবর শুনলে আমরা এই তথ্যগুলো জানতে পারি, তাই না? আমরা কিভাবে পূর্বে তথ্য বিনিময় করতাম? আচ্ছা, তোমরা কি জানো যে বর্তমান সময়ের তথ্যের বিনিময় আর আগের সময়ের তথ্য বিনিময়ের মধ্যে কি কি পার্থক্য আছে? হ্যাঁ, অনেক পার্থক্য আছে। ভেরি গুড। এবার আমরা দেখো যে আমরা আগে সাধারণত তথ্য আদান প্রদান অঞ্চলে কথা বলে ও চিঠি লিখি, কথা বলে ও চিঠি লিখি, কথা বলা হয় না। একজন যদি কোনো খবর পায় একজনকে ধরেই বলে না, সেটা ভালো খবর খারাপ খবর যেটাই বলে। আবার অনেক সময় প্রয়োজনের জন্য সুন্দর মতো উপস্থাপনা করতে হয়। এভাবে আমরা তথ্যগুলোকে বিনিময় করতাম আগে। এছাড়াও আগে আরো বিভিন্ন মাধ্যমে তথ্য বিনিময় হতো, যেমন কবুতরের মাধ্যমে মানুষ কিন্তু চিঠি লিখতো। আবার তারও পূর্বে মানুষ বাঁশের চিকুনি দিয়ে বিভিন্ন মাটি, পাথর ইত্যাদি জায়গায় গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে রাখতো। ফলে সেগুলো এভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে। আর এখন কিন্তু সেভাবে নাই, তাই না? আমরা অত্যন্ত এখন সেই যুগগুলো পিছনে পেলে আমরা আধুনিকতার সাথে নতুন নতুন কিছু এনেছি। বর্তমানে আমরা কৃষির মাধ্যমে ব্যাপক তথ্য পেয়ে থাকি, জানো? বর্তমানে কিভাবে আমরা তথ্য পেয়ে থাকি? হ্যাঁ, অবশ্যই তোমরা তো পেয়ে থাকো, তাই না? সবাই পেয়ে থাকো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির মাধ্যমে। ভেরি গুড সবাইকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে আইসিটি। তথ্য যোগাযোগ প্রযুক্তি কি সেগুলো কি জানো? দেখো তো কয়েকটি আইসিটি প্রযুক্তির নাম কি কি?
কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন। এগুলো কি সবগুলো তোমরা চিনো? হ্যাঁ, সবগুলো তোমরা চিনো। ধন্যবাদ। দেখো, কম্পিউটার তোমরা জানো? সবাই কম্পিউটার চিনো। আমাদের স্কুলে আমরা কম্পিউটার তোমাদের দেখাই, তাই না? তোমাদের অনেকেই কম্পিউটার বাসায় আছে, সেগুলো দেখাই। এগুলো আমরা তোমাদেরকে বিভিন্ন সময় দেখিয়ে থাকি। এগুলো আমাদের দেখো তো, ইন্টারনেট। তোমরা ইন্টারনেট চিনো? সবাই চিনো, তাই না? তোমাদের বাড়িতে সবার কি মোবাইল আছে? অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অ্যান্ড্রয়েড মোবাইলে তোমরা ইন্টারনেট ব্যবহার করো, ল্যাপটপে ব্যবহার করো অনেকেই, তাই না? এগুলো আমরা ইন্টারনেটে ব্যবহার করে থাকি। ইমেল, ইমেল তোমরা কি চিনো? ইমেলের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইল এক অফিস থেকে আরেক অফিসে বা বিভিন্ন শিক্ষিত জন এটাকে বেশি ব্যবহার করে থাকে, তাই না? সাধারণত এগুলোকে শিক্ষিত জন ব্যবহার করে থাকে। আগে যেগুলোকে চিঠি বলতো, এখন সেগুলোকে ইমেল হয়ে গেছে। এর মাধ্যমে আমাদের এগুলো ব্যবহার হয়ে থাকে। টেলিভিশন, এটার সাথে অনেক বেশি পরিচিত, তাই না? টেলিভিশনে তোমরা ক্লাস করো, ক্লাস করো মানে আমরা যে ক্লাসগুলো দিই সেগুলো দেখো, তাই না? বিভিন্ন সময় তোমাদের ক্লাস হয়, সেগুলো তোমরা টেলিভিশনে দেখো, গুরুত্বপূর্ণ ছবি দেখো, কখন ক্লাস হবে না হবে সেগুলো তোমরা দেখো। রেডিও ও মোবাইল, রেডিওতে কিন্তু ক্লাস হয়, তাই না? এখন নিয়মিত শুনে ইদানিং ক্লাসগুলো রেডিওতে ক্লাস হয়, সেগুলো তোমরা দেখো। এছাড়া মোবাইল ফোন, মোবাইল ফোনের মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকো। কখন অনেক মানুষ বিদেশে থাকে, আমাদের ভাই বাবা, তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলে থাকে। তারা কেমন আছে, কখন টাকা পাঠাবে, কখন টাকা পাঠাতে হবে, কিভাবে টাকা পাঠাতে হবে, এগুলো আমরা তথ্য আদান প্রদানের মাধ্যমে পেয়ে থাকি না? তাহলে আমরা বুঝতে পারলাম কি তথ্য আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? সবাই আমরা জানলাম তথ্য আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা সবাই একটু খেয়াল করি, আমরা তো আজকে কি জানলাম? তথ্য আদান প্রদানের গুরুত্ব। কে কি বলতে পারবা সংক্ষেপে? হ্যাঁ, পারবা। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। তথ্য আদান প্রদানের মাধ্যমে আমরা অত্যন্ত চমৎকার ভাবে বিভিন্ন নতুন নতুন তথ্যগুলোকে পেয়ে থাকি, আবার দিয়েও থাকি, তাই না? এর ফলে বিভিন্ন রকমের বিপদ আপদ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, এগুলো পূর্বাভাস আমরা পেয়ে থাকি। ফলে মানুষ বড় বড় ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে, তাই না? উপকূলীয় এলাকার জেলেরা বা অধিবাসীরা তারা ঘূর্ণিঝড়ের খবর শুনে সবাই আশ্রয় কেন্দ্রে এসে উপস্থিত হয়। ফলে আগের মতো মানুষ এখন ক্ষতিগ্রস্ত হয় না। আগে অনেক মানুষ মারা যেত, এখন আর মানুষ মারা যায় না, তাই না? কারণ কি? এই যে তথ্য আদান প্রদান সরকারিভাবে রেডিও টেলিভিশনের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয় কিভাবে কিভাবে তাদেরকে সরে আসতে হবে, তারা কখন সরে আসবে, কতটুকু জ্বর হবে, কতটুকু জলোচ্ছ্বাস হবে। ফলে এখন আর মানুষ তেমন ক্ষতির সম্মুখীন হয় না। তাহলে আমরা এভাবে নতুন নতুন তথ্য পেয়ে ভুল তথ্যকে পরাজিত করি, সঠিক তথ্যকে সামনে নিয়ে আসি, তাই না? আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম। এবার সবাই বাড়িতে একটু পড়াশোনা করবে। আমরা তাহলে একটু বাড়িতে কি পড়াশোনা করবে এগুলো জেনে নেই নাকি? আমরা এগুলো আজকে জেনে নিই। আচ্ছা, দেখো, তোমরা বাড়িতে পড়াশোনা করবে তথ্য কেন গুরুত্বপূর্ণ, বুঝতে পারবে না? আমি পড়িয়েছি, তাই না? তথ্য বিনিময় না করলে কি ক্ষতি হতে পারে আমি সব বলেছি। তোমরা একটু পড়াশোনা করবে বাড়িতে। বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশনে পেলে, এখন তুমি কি করবে, তাই না? এখন তুমি কি করবে? সাবধান হয়ে যাবে। এগুলো বাড়িতে আজকে শিখবা, তাই না? সবাই শিখবা। আচ্ছা, সবাই আমরা শিখলাম, বাড়ির কাজগুলো করে রাখবা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।